আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লাউয়ের শুক্তো, যেটা খুবই টেস্টি একটা রেসিপি। খেতেও খুব ভালো লাগে আর শরীরও ঠান্ডা রাখে, পেটও ঠান্ডা রাখে। আর পুজোর সময় আমাদের অনেক খাওয়া দাওয়া হয়েছে, তারপরে এরকম একটা শুক্তো খাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখো, এরকম লম্বা একটা লাউ নেওয়া হয়েছে। আর এরকম লাউয়ের শুক্তো বানানোর জন্য অবশ্যই কিন্তু লাউটা কচি হতে হবে। তো দেখো, লাউ আমি কেটে নিয়েছি, যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা সম্ভব ততটা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ মতন জল, তার মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি, কারণ লাউটাকে একটু ভাপিয়ে নেব। সব লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা সিম করে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। লাউটা একটু ভাপ হয়ে যাবে। আর লাউটা একটু ভাপ দিয়ে নিলে কি হবে, লাউয়ের শুক্তোটা বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো, লাউটা কিন্তু সুন্দরভাবে ভাপ দিয়ে নিয়েছি আর লাউটা নরমও হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। খুব বেশি তেলের দরকার নেই, এখানে আমি ওই 2.5 চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি। আর আমি এখানে 3টেই বড়ি ভাজছি। কেন বলো তো, বড়িটা না তরকারির মধ্যে ভেঙে দেবো, তাহলে না বেশ তরকারির মধ্যে বেশ সুন্দর একটা গন্ধ আসে। গোটা গোটা দেওয়ার থেকে আমার তো মনে হয় বড়ি ভেঙে দিলে বেশি সুন্দর লাগে, আর তরকারিটার মধ্যে বড়ির গন্ধটা মনে হয় বেশি হয় ভেঙে দিলে। যাই হোক, তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 1/2 চামচের থেকে কম সর্ষে। ভালো করে সর্ষেটা যখন ফাটবে আর কি, চড়বড় করে উঠবে ফোড়নটা, তখন আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। এখানে আমি আদা গ্রেট করে দিয়েছি, তোমরা আদা বেটেও দিতে পারো। যাই হোক, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থাতে আমি হাইতেই রেখেছিলাম। তারপরে ভাপানো লাউটা দিয়ে দিলাম। আর লাউটা কিন্তু শুক্তো বানানোর সময় অবশ্যই একটু ভাপিয়ে নেবে, তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। তো লাউ ভাপাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তার সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি। অবশ্যই কিন্তু মিষ্টি দেবে। এবার নুন মিষ্টি দেওয়ার পরে দিয়ে দিলাম ওই 2 চামচ মতন পোস্ত বাটা। একটু পোস্ত বাটা দিলাম, খেতে বেশি ভালো হয়, না দিলেও পারো এখানে, কিন্তু আমি শুক্তোর মধ্যে একটু পোস্ত বাটা দিই। তো সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর মিক্সির জারটা ধুয়েও একটু দিয়ে দিলাম জল। এবার সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখো, সুন্দরভাবে লাউয়ের শুক্তোটা কিন্তু হয়ে গেছে। আর এরকম একটা শুক্তো পুজোর পরে কিন্তু আমাদের অবশ্যই খাওয়া উচিত আমাদের শরীরের জন্য। আর খেতেও খুব টেস্টি হয়, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর দেখো, এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দেবো বড়িগুলো ভেঙে। অবশ্যই কিন্তু বড়ি ভেঙে একবার দিয়ে দেখো, সবজির মধ্যে এত সুন্দর একটা গন্ধ আসে, কি বলবো। তো বড়ি ভাঙা দিয়েও কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। যে জলটা ছিল অল্প একটু, সেটা আমি টানিয়ে নিলাম, মানে মরিয়ে দিয়েছি জলটা। এইবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন ঘি। অবশ্যই কিন্তু লাউয়ের শুক্তোতে ঘি দেবে। ঘিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি আমার লাউয়ের শুক্তো কিন্তু ডান। লাউয়ের শুক্তো খেতে খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করবে। লাউয়ের শুক্তো কিন্তু গরম গরম খেতে নেই। তো ঠান্ডা হলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এই রেসিপিটা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।